আসলাম সম্পর্কে আদম আসলাম ৬০ হাত লম্বা ছিল কিনা, এটা তো বুখারী, মুসলিম এবং সিয়াসত্তায় সব হাদিসগুলোতে আছে আদম আসলাম ৬০ হাত লম্বা। আমাদের ছোটো বাচ্চারাও জানে আদম আসলাম ৬০ হাত লম্বা। কিন্তু আসলে এই কথাগুলো যে কী, সেগুলো তো বাস্তবের সাথে মিলাই দেখতে হবে। একটা জিনিস, পৃথিবীর একটা অ্যাডজাস্টমেন্ট আছে। পৃথিবী, এই যে পৃথিবী যারা সৃষ্টি করছেন, কোন জায়গায় কোন জিনিসটা সৃষ্টি করা লাগবে, আল্লাহ সেই জিনিস সেই জায়গায় সৃষ্টি করেছেন। আমরা একটা মানুষ যারা ৬ ফুট একটা মানুষ, তা আল্লাহ তাআলা এই গাছপালা পৃথিবী সৃষ্টি করেছেন। সাধারণত এই গাছপালাগুলি ৬-৭ ফুট, ৮ ফুট বা ১০ ফুট ১২ ফুট হওয়ার পরে তারপর ডাল গজায়, নিচে যেন মানুষেরা চলাফেরা করতে পারে। এরকম প্রত্যেকটা জিনিস, আমার একটা মানুষ যদি ৬ ফুট হই, তা আমাদের হাল চাষ করা একটা গরু, সেটাও ওই ৫ ফুট ৬ ফুট এর মধ্যে হবে। গরুটা এবং মানুষের সৃষ্টির মধ্যে একটা মিল থাকবে। ওইভাবে আমাদের খাদ্য খাদক, বাড়ি ঘর, চলাফেরা সব কিছু অ্যাডজাস্টমেন্ট থাকবে। যে আদম আসলাম একটা ৬০ হাত, মা হাওয়া কয় হাত ছিল? তাহলে আদম আসলামের ছিল হাবিল কাবিল যারা কোরবানি করলো ২ ভাই, তারা কয় হাত করিয়েছিল লম্বা? কাজে এই বিষয়গুলি নিয়ে আমি আশা করি যে আপনারা তর্কে লিপ্ত হবেন না। তার কারণ আল্লাহ তাআলা আমাদের কাছে কি চাচ্ছেন? আল্লাহ চাচ্ছেন যে যত নবী রসুল দুনিয়াতে তিনি পাঠিয়েছেন, আদম হতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রসুলদের উপর ঈমান আনা ফরজ। তারা আল্লাহর পক্ষ থেকে নবী রসুল, তাদের উপর ঈমান আনা আমাদের জন্য ফরজ। তারা কে কতখানি লম্বা, কে কতখানি মোটা, কে কতখানি চ্যাপ্টা, এগুলির কোনো প্রশ্ন আমাদের কাছে হবে না। এগুলি নিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করি, এগুলি শয়তানের অসুয়াশা। কারণ এগুলি নিয়ে আপনারা তর্কে লিপ্ত হবেন না। আমি বলবো, আপনার যা মনে কয় সেইটা আপনি বোঝেন, আপনার জ্ঞান আছে, বিবেক আছে, হাদিস কোরআন আপনার সামনে আসে, আপনি যেটা ভালো মনে করেন সেটা করবেন। এটা নিয়ে সময় নষ্ট করবেন না। এটা হাসরের মধ্যে আপনার প্রশ্ন আসবে না যে আদম আসলাম কয় হাত লম্বা ছিল বলো, এটা প্রশ্ন আসবে না। কাজে এই জন্য এই সমস্ত বিষয় নিয়ে আপনারা সময় নষ্ট করবেন না। অনেকেই দেখা যায় অনেক বিষয়ের উপরে, খুঁটিনাটি বিষয়ের উপরে অনেক বিশাল বিশাল প্রশ্ন, অনেক চিন্তা গবেষণা করেন, অথচ আল্লাহ তাআলা আমাদের যে সংক্ষিপ্ত করে ফরজ ওয়াজিবগুলি যে করে রাখছেন কোরআনে, এগুলি সম্বন্ধে আমাদের খবরই নেই। কাজে এই জন্য আল্লাহ তাআলা যে বিষয়গুলি আমাদের উপরে ফরজ ওয়াজিব করে রেখেছেন, যেগুলি সম্বন্ধে হাসরের প্রশ্ন করা হবে, এবং প্রশ্ন করা হবে কোনো নূতন প্রশ্ন না, প্রশ্ন করা হবে আমাদের আমলনামায় যা আছে ওগুলোই প্রশ্ন করা হবে। তোমার এটা আমলনামায় তুমি কেন করেছো কি না এটা জিজ্ঞাসা করা হবে না। তুমি করেছো কি না তা তো তোমার আমলনামায় লেখাই আছে, তুমি করে থাকলে আছে আর না করলে নাই। কাজে জিজ্ঞাসা হবে কেন, তুমি কেন করেছো কি না, এটা না, কেন করেছো এটা জিজ্ঞাসা করা হবে। কাজে যে বিষয়গুলি জিজ্ঞাসা করা হবে সেই বিষয়গুলি সম্পর্কে আমাদের সতর্ক হওয়া উচিত। এবং আমরা শরীয়তের অনেক বিষয় যেগুলি ফরজ স্তরে, অথচ আমরা সেগুলোর কোনো আমল করি না, সেগুলোর কোনো খবর রাখি না, অথচ আমরা অন্য খুঁটিনাটি জিনিস নিয়ে আমরা অনেক সময় নষ্ট করছি। শিরকের বিষয়টা এতই জটিল, যেটা চিন্তা করলে মাথায় কিছু কাজ করতে চায় না। শিরকের বিষয়টা এতই জটিল। কোরআনে আল্লাহ কি বলছেন? ওয়াইন আতাতুম ইন্নাকুম লামুশরিকুন ওয়াইন্না শায়াতিনা লা ইয়াহুনা ইলা আউলিয়াহিম লিউজাদিলুকুম ওয়াইন আতাতুম ইন্নাকুম লামুশরিকুন। শয়তানেরা শয়তানের বন্ধুদের কাছে ওহী পাঠায়, লিউজাদিলুকুম, যাতে শয়তানের বন্ধুরা তোমাদের সাথে তর্কে বিতর্কে লিপ্ত হতে পারে। ওয়াইন আতাতুমহুম ইন্নাকুম লামুশরিকুন, তোমরা শয়তানের বন্ধুদের আনুগত্য করলে তোমরা নিশ্চয়ই মুশরিক হয়ে যাবে। এই যে আয়াত, কী করবেন আপনি? কোন শয়তান আনুগত্য তো আমরা মুহূর্তে মুহূর্তে আমরা করছি। আমরা মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে যখনই আমরা ব্যাগ নিয়ে বাজারে যাই, তখনই তো আমরা এই শয়তানের কারবারের সব অর্থনীতি, ইহুদি খ্রিস্টানদের আমরা সুদভিত্তিক কারবার, এগুলির মধ্যে সব আমরা লিপ্ত হচ্ছি। আমরা কোথায় যাব বলেন? এই মহাবিপদ থেকে আমরা কীভাবে মুক্তি পাবো, এভাবে আমাদের কোনো চিন্তা নাই। আদম আসলাম কয় হাত লম্বা, এটা নিয়ে আপনি একবারে বহুত প্রশ্ন করিয়ে রাখছেন। কী জন্য, কী দরকার? এইটা ভাবেন যে সমাজ থেকে কীভাবে আমরা মুক্তি পেতে পারি। যে শয়তানের ওহী, এই যে আমাদের দেশে যে সংসদ, অ্যাসেম্বলি, এই যাই কিছু বলেন, এটার মধ্যে কী হচ্ছে বলেন? এখন এগুলো বলতে গেলে তো আমি রাজনীতি করি না, দূরে আসি, তারপরও তো আমি মানুষ, আমি তো সমাজের মানুষ।
কাজে এই জন্য দেখেন আল্লাহর কোরআন কি বলছে সেগুলো সম্বন্ধে আমাদের কোনো খেয়াল নাই, চিন্তা নাই, গবেষণা নাই। আমরা এই আজে বাজে এই কারা কী করছে, কোন বছর কি হয়েছে, এইগুলো সব মানে সব অযথা কাজ দ্বারাই আমরা সময়টা আমাদের নষ্ট হচ্ছে। এগুলি হওয়া ঠিক না। আপনাদের উচিত কোরআন শিক্ষা করা, কোরআনের কথা বলা এবং কোরআনে আল্লাহ কীগুলি চেয়েছেন। আমর বিল মারুফ নাহয়ুনিল মুনকারে মোট 1000 করে 2000 আয়াত আছে। আমর বিল মারুফ আর নাহয়ুনিল মুনকার দুই গ্রুপে 2000, আর বাকি কিসসা কাহিনী এবং বিভিন্ন ইতিহাস এগুলি বর্ণনা করা আছে। কাজে কোরআনের এই আমর বিল মারুফ নাহয়ুনিল মুনকার এই বিষয়গুলি যাতে আমরা অবগত হতে পারি সেই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে, সেইগুলি নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া।